إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ইলমের মধ্যে আসা বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে দুটি বিষয় দিয়ে পাঠিয়েছেন। এটা আছে সূরা তাওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত। সেখানে আল্লাহ দুটি বিষয় দিয়ে পাঠিয়েছেন, একটা হলো হিদায়াত আর একটা হলো সঠিক দ্বীন। আর এই হিদায়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এখানে হলো ইলম, সঠিক ইলম, যেটা দ্বীনে ইলম সেই বিষয়। আর আপনার ঈমান, আমাদের ঈমান বাঁচিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হলো ইলম, এবং ইসলাম পালন করার জন্য যেটা দরকার সেটা হলো ইলম। কারণ আপনি যদি ইলম না জানেন তাহলে আপনি ঈমানকে বাঁচাতে পারবেন না। আর যদি ইলম না জানেন আপনি সালাত কিভাবে পড়বেন, সিয়াম কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দিবেন। তাই ইসলাম পালনের জন্য ঈমান জরুরি, ইলম জরুরি, এবং ঈমানকে রক্ষা করার জন্য ইলম জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতে প্রেরণ করেন সেই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অন্ধকার। মানে ইলমের বিপরীত হলো জাহেলিয়াত, অন্ধকার। আর বিপরীত শব্দ বুঝলে আপনি সঠিকটা বোঝা সহজ হবে। তাহলে জাহেলিয়াত যুগে আসছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন, ইসলাম নিয়ে আসছেন। তার মানে ইসলাম যেখানে ইলম সেখানে, ইলম নেই যেখানে ইসলাম নেই সেখানে, সহজ বিষয়। আর ইলম শব্দের অর্থ হলো কি? জ্ঞান। মানে সকল ইলমই জ্ঞান, বাট সকল জ্ঞান ইলম নয়। আর যদি সকল জ্ঞান ইলম হতো তাহলে আবু জাহেল হতো না। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল করেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানে কি? পড়ো। কার নামে পড়ার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে পড়ার জন্য, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর আমরা অনেকেই এই ইলম অর্জন করার জন্য কি মনে করি যে আমাদের বয়স হয়ে গেছে বা আমরা বড় হয়ে গেছি, এখন কি আমাদের সময় হবে, আমরা কর্মব্যস্ত, অনেক কিছু, তাই না? আমরা এটা নিয়ে অনেকেই বয়সের অজুহাত দেখাই, কিন্তু বয়সের অজুহাত দেখিয়ে আপনি পার পাবেন আল্লাহর কাছে। কারণ আপনি দুনিয়া করার জন্য এই বয়সে এসে অনেক শিক্ষা অর্জন করেন, যেটা আপনার বস্তুগত শিক্ষা, যেটা আপনার এই দুনিয়ার জন্য প্রয়োজন। কিন্তু যেটা আপনার আখিরাতের জন্য প্রয়োজন সেটার জন্য আমরা কেউই চেষ্টা করি না, কিন্তু আমাদের সেটার জন্য বেশি বেশি চেষ্টা করা উচিত। আর এই ইলমের মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোন দেশের প্রেসিডেন্ট যখন কোন দেশে যায় তখন তাদেরকে কি দেওয়া হয়? সংবর্ধনা দেওয়া হয়, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। তো আমরা যারা আজকে আমাদের বাসা থেকে বের হয়ে আসছি, আমাদেরকে কে সংবর্ধনা দিচ্ছে বলেন তো? ফেরেশতারা। তাদের ডানাগুলো কি করছে? রাস্তায় বিছিয়ে দিয়েছে, আমরা ওই রাস্তার উপর দিয়ে চলে আসছি। তার মানে আমাদেরকে সংবর্ধনা দিচ্ছে ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা। আর এই দুনিয়াতে মানুষ সংবর্ধনা দেয় লাল গালিচা দিয়ে, খুব বেশি সম্মান করার জন্য। আর আমরা যারা ইলম অর্জন করার জন্য আসছি আমাদেরকে সম্মান দিচ্ছে ফেরেশতারা। আর এই ইলম অর্জনের কারণে এই দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন যারা নবী রাসূল ছিলেন না। কোরআন মাজিদে এরকম তিনজনের নাম পাওয়া যায়, একজন হলো লোকমান আলাইহিস সালাম, আরেকজন খিজির, আরেকজন হলো তালুত। এই তিনজন যারা নবী রাসূল ছিলেন না, কিন্তু কোরআনে তাদের নাম আসছে এই ইলমের কারণে, এই জ্ঞান অর্জনের কারণে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান আমাদেরকে অর্জন করার জন্য উৎসাহিত করেছেন পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে সূরা আলাকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তোমাদের শিক্ষা দিয়েছি যা তোমরা জানতে না। মানে আমরা সবাই অজ্ঞ মূর্খ হয়ে মায়ের পেট থেকে আসছি, আর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আরেকটা বিষয় হলো এই যারা জ্ঞান রাখেন, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা জ্ঞানী তারাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। এখানে জ্ঞানী বলতে আপনার দাওরা কমপ্লিট করা বা মুক্তি কমপ্লিট করা এদেরকে বোঝানো হয় না। কারণ এরকম অনেক মুক্তি সাহেব হয়েছেন যারা মসজিদে বসে সাদা পাতা জর্দা খাচ্ছেন, যেটা হারাম। তবে ওই জ্ঞানীর কথা বলা হয় না। এখানে আপনার জ্ঞান বলতে সার্টিফিকেটকে বোঝানো হয় না, আপনাকে আল্লাহ তাওহীদ, আল্লাহ তাকওয়াবান ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।